দেশের দুর্গত ১১ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নতুন করে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কাও নেই। শনিবারের পর বন্যায় মৃত্যুও বাড়েনি। এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে বন্যায় প্রাথমিকভাবে মৎস্য ও প্রাণী সম্পদ খাতের ক্ষতির পরিমাণ প্রায় ২,০০০ কোটি টাকা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। দেশের ১১ জেলায় বন্যায় পানিবন্দী আছে প্রায় ১০.৫ লাখ পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫২ লাখেরও বেশি। রোববার দুপুর পর্যন্ত সরকারিভাবে প্রাপ্ত তথ্য নিয়ে ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান জানান, শনিবার পর্যন্ত বন্যায় ১৮ জন মারা যান। সেই সংখ্যা না বাড়লেও মৌলভীবাজারে ২ জন নিখোঁজ আছেন। ৩,৬৫৪টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৪,১৫,২৭৩ জন। আমাদের জেলাগুলোতে সরকার থেকে এবং ব্যক্তিগত পর্যায় থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে। এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। পানি নেমে যাওয়ার পরেই অনেক সময় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে। এই ব্যাপারে আমরা সতর্ক করেছি এবং প্রত্যেককে নিরাপদ পানি ব্যবহার করার জন্য অনুরোধ করেছি। সচিবালয় ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জানান, বৃষ্টির পূর্বাভাস নিয়ে বন্যা দুর্গত জেলায় পরিস্থিতি উন্নতি হচ্ছে। সেটি হচ্ছে যে দেশের উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে কুমিল্লার গোমতী নদীর পানি সমতল স্থিতিশীল থাকবে, এটা বৃদ্ধি পাবে না যেহেতু কমে গেছে। আর এর নিম্নাঞ্চল যেটা আছে সেখানেও স্থিতিশীল থাকবে, এতে অবনতি হওয়ার আশঙ্কার কথা ব্যক্ত করা হয়নি। এদিকে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার রোববার ব্রিফিং করে জানান, বন্যায় মৎস্য খাতের ক্ষতির পরিমাণ প্রায় ১,৬০০ কোটি টাকা। অন্যদিকে প্রাণী সম্পদ খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৪১১ কোটি টাকা। সার্বিকভাবে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা প্রস্তাব রাখতে চাই যে সহজ শর্তে তাদেরকে ঋণ প্রদান করা এবং যে ঋণের একটা যে কিস্তি তাদের এখন ডিউ হয়ে আছে সেটা এই মুহূর্তে তারা দিতে না পারলে সেটা বিবেচনা করে এগুলো আমরা অনুরোধ করব। এদিকে বন্যায় সাময়িক সংকটের কারণে কেউ যেন ডিম বা দুধের দাম না বাড়ায় সে ব্যাপারে সতর্ক করেন উপদেষ্টা। কোনো কৃত্রিম কারণে বা কেউ যেন সুযোগ নিয়ে এটা করতে না পারে সেজন্য আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিতে চাই। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।